590 এর শট ফিনিশেস গুলো বের করতে পারবে কিনা চিতা প্রথম নক বের করলো ড্যানিয়েল সারভাইভ করছে তো জোন ব্যাটে হবে কিনা বিকো শেষ মুহূর্তে and the booyah team electo বিকো আল্লাহ আমি নিতে পারবো না আল্লাহ এই যে আইডিটা দেখতে পারছো আইডিটার নাম দেখে কিন্তু তোমরা বুঝেই গেছো এটা কার আইডি হ্যাঁ এটা হচ্ছে আমাদের জেবি চিতার আইডি মানুষটা কিন্তু আর আমাদের মাঝে নেই কিন্তু তার স্মৃতি হিসেবে রয়ে গেছে তার এই একমাত্র আইডিটার নাম হলো জেবি চিতা একটা প্লেয়ারের গেমের প্রতি কতটা ভালোবাসা থাকতে পারে সেটা জেবি চিতাকে দেখলেই বোঝা যায় জেবি চিতার স্বপ্ন ছিল ইন্টারন্যাশনাল পর্যায়ে দেশকে রিপ্রেজেন্ট করা কিন্তু তার স্বপ্ন রয়ে গেল তার স্বপ্ন আর বাস্তব হতে পারলো না হ্যাঁ জেবি চিতার স্বপ্নটা কিন্তু শুধুমাত্র আরএসকেরাই পূরণ করতে পারবে চিতার জন্য হলেও তাদেরকে টুর্নামেন্টটা অবশ্যই জিততে হবে তাহলেই জেবি চিতার স্বপ্নটা পূরণ হবে তার একটা অপারেশন হয়েছিল যে অপারেশনে তার ফুসফুস থেকে পানি বের করা হয়েছিল চিতার লাঞ্চে অর্থাৎ ফুসফুসে পানি জমে আর যার কারণে তার গায়ে প্রচন্ড লেভেলের জ্বর এবং তার হাত পা ভীষণ খারাপভাবে ফুলে আছে আমি কথাটা শোনার পর আতঙ্কিত হয়ে যাই যখন তার সাথে দেখা করতে যাই গিয়ে দেখি সে বিছানায় শুয়ে আছে একটা কম্বল মুড়ি দিয়ে তার কপালে আমি হাত দিলাম হাত দিয়ে দেখি তার শরীরে প্রচন্ড পরিমাণে জ্বর তাকে আমি জিজ্ঞেস করি ভাই তোমার কি হয়েছে তখন সে বলে হাসতে হাসতে ভাই কিছুই হয় নাই জাস্ট এখানে একটা ছিদ্র করছে আমার পিঠে ফুসফুস থেকে পানি বের করছে আমি বললাম হোয়াট জাস্ট একটা ছিদ্র করছে আর তোমার পিঠ থেকে পানি বের করছে মানেটা কি তোমার কি হয়েছে বলে ভাই আমার এখানে পানি জমছে আমি বললাম এই কন্ডিশনে তুমি এখানে কিভাবে আসলা তখন চিতা আমাকে বলে ভাই এটার পিছনে অন্য একটা কাহিনী আছে আমি বললাম কি কাহিনী আছে আমাকে বলো এই কাহিনীটা শুনলে তোমরা সত্যি অবাক হয়ে যাবা এবং বুঝবা একটা প্লেয়ার কিসের জন্য কি এমন আছে গেমের ভিতরে তার এতটা পাগলামি করতে হবে ঘটনাটা বেশ কয়েকদিন আগে সে খুব অসুস্থ ফিল করে এবং তার হাত পা ফুলে যায় তার বাসা থেকে তাকে ডাক্তার দেখায় এবং ডাক্তার তাকে হসপিটালে ভর্তি হতে বলে তখন তার বিভিন্ন ধরনের টেস্ট হয় এরপর দেখা যায় তার ফুসফুসে পানি জমে এবং সেটা খুবই ভয়ঙ্কর লেভেলের এরপর তাকে বলা হয় অপারেশন করতে হবে কিন্তু সে তখন হসপিটালে ভর্তি হয় না এফএফবিসির কয়েকদিন আগে তার পাসপোর্ট করতে হবে সে কোনো রকম ডাক্তার দেখাইয়া ওষুধ খাইয়া সে পাসপোর্ট করার জন্য দৌড়াদৌড়ি করে তার কারণ হচ্ছে যদি সে এফএফবিসিতে চ্যাম্পিয়ন হয় তাহলে পাসপোর্ট ছাড়া তো বিদেশে যেতে পারবে না সে খুব তাড়াহুড়ো করে ওষুধ খেয়ে সে পাসপোর্ট করার জন্য দৌড়াদৌড়ি করে এবং প্রায় 5 থেকে 7 দিন সে দৌড়াদৌড়ি করে পাসপোর্ট রেডি করে তার শরীরের কন্ডিশন খারাপ থাকা অবস্থায় যখন সে দৌড়াদৌড়ি করে পাসপোর্টের জন্য তখন তার শরীর আরো বেশি খারাপ হয়ে যায় এবং তার হাত পা আরো ফুলে যায় এফএফবিসি ঠিক একদিন আগে সে আর টিকতে না পেরে কন্ডিশন এতটাই খারাপ হয় এরপরে সে হসপিটালে ভর্তি হয় তার বাবা মা তাকে ভর্তি করে এবং তাকে ইমিডিয়েটলি তার এই ফুসফুস থেকে পানি বের করতে বলে তখন তার হাতে ক্যানোলা দেওয়া হয় ইনজেকশন দেওয়ার জন্য এবং তার পিঠে ঠিক ফুসফুসের পাশে একটা ছিদ্র করা হয় যেটা তোমরা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছ সেইখান থেকে পানি বের করা হয় এবং পানি বের করার পরে সে একটা গেম খেলে হসপিটালে ডাক্তারদের সাথে সে বলে যে আমার করোনা টেস্ট করতে হবে করোনা টেস্ট করার কথা বলে হসপিটাল থেকে একটা ছাড়পত্র নেয় সেই ছাড়পত্র নিয়ে হসপিটাল থেকে সে বের হয়ে সোজা উত্তরার হোটেলে চলে যায় যেখানে তার টিমমেট জ ব্রেকার্স ওয়েট করছিল এফএফবিসি ফাইনালের জন্য তাদের সাথে সেখানে গিয়ে জয়েন হয় তো সবশেষে একটা কথাই বলতে চাই সবাই জেবি চিতার জন্য দোয়া করবে আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকবে বাই বাই